আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আমি একটা বই পড়েছিলাম। সেই বইয়ের নামটা হচ্ছে হতাশ হবেন না। তো এই বইয়ে একটা গুরুত্বপূর্ণ টপিকের নাম হচ্ছে যে পাপের কুফল। আসলে আমরা প্রতিনিয়ত নানা রকম পাপ করে যাচ্ছি, জানা অজানা সবাই করছি। আল্লাহ তাআলা আমাদের মাফ করুক। আর পাপের কুফল বলতে মানে পাপ করলে কি কি হয় এইটা আর কি এখানে উল্লেখ করা আছে। তো আমি আপনাদের সামনে এটা টোটালি আপনাদের সামনে আমি উপস্থাপন করব। সেটা হচ্ছে যে এখানে লেখা আছে যে পাপের কুফল। আল্লাহ ও পাপের মাঝে বাধার সৃষ্টি হয়। কখনোই নয়, নিশ্চয়ই তারা সেই দিন তাদের প্রভুর দর্শন হতে আড়ালে থাকবে। কেউ যখন অনবরত পাপ করতে থাকে তখন সে হতাশ হয়ে যায়, রক্ষা পাওয়ার আশা হারিয়ে ফেলে। এখানে ৩ নম্বর পয়েন্ট হচ্ছে যে পাপী প্রায়ই হতাশা ও উদ্বিগ্নতায় ভোগে। তারা যে দালান তৈরি করেছে তা সর্বদাই তাদের মনে সন্দেহের ও মুনাফিকির কারণ হয়ে থাকবে। পাপীর মনে ভয় প্রবেশ করে। অচিরেই আমি কাফেরদের অন্তরে ভীতির সঞ্চার করব, কেননা তারা আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করেছে। পাপীর জীবন জঘন্য হয়ে যায়, ফলে অবশ্যই তার জন্য এক সংকটময় জীবন আছে। পাপীর অন্তর কালো ও কঠিন হয়ে যায় এবং আমি তাদের অন্তরসমূহকে কঠিন করে দিয়েছি। সূরা মায়েদা আয়াত নাম্বার ১৩। এখানে ৭ নম্বরে বলা হয়েছে পাপীর চেহারা জ্যোতি ও রোগীর মতো বিষণ্ণ হয়, আর যাদের চেহারা কালো হয়ে যাবে তাদের জিজ্ঞাসা করা হবে, তোমরা কি ঈমান আনার পর কুফরি করেছিলে? তো এখানে আমরা বুঝলাম যে পাপ কাজ করলে কি কি হয় এখানে উল্লেখ করা আছে। তো আমরা